আরজি করে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনার পর পেরিয়ে গিয়েছে 11 মাস সময়, তবে এখনো মেলেনি ন্যায় বিচার। এই আবহে শনিবার উল্টো রথের দিন কাদম্বিনীর বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি কাদম্বিনীর বাবা মায়ের সঙ্গে কথা বলেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। তিনি জানান, 9ই আগস্ট এই ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে নির্যাতিতার বাবা মা যদি নবান্ন চলের মতো বড়সড় কর্মসূচির ডাক দেন, তাহলে আমরা সেই কর্মসূচিতে অংশ নেব। যে 9ই আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিক ভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন, রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজ করব, পার্টিসিপেশনও করব। গত বছর 27 আগস্ট ছাত্র সমাজ করেছিল, আর সাথে সাথে অরাজনৈতিক ভাবেই নাগরিক সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে 14ই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হোক, মাতৃদেবীর ইচ্ছা। একই সুর কাদম্বিনীর বাবার গলায়। তিনি জানান, আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি দেখা যাচ্ছে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার দাবিতে আমরা 9ই আগস্ট নবান্ন চলোর ডাক দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান এবং তার কর্মস্থলে তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে। সেই যে দায়, পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না। সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী 9ই আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনো আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। এখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। 9ই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে, আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকম ভাবে সবাই যেন রাস্তায় নামে, রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন। এদিকে একই দাবিতে শনিবার সিথির মোড়ে বিক্ষোভ সভা করেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত সহ বিশিষ্টজনেরা। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে, পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এইসব আলোচনার ঊর্ধ্বে চলে গেছি আমরা। এখন 1 বছর হয়ে গেছে, আমরা রাস্তায় নেমে এইসব কথা প্রচুর বলেছি। এখন আমরা অপেক্ষা করে বসে আছি। প্রত্যেকটা অপরাধী, শুধু তিলোত্তমা নয়, ল কলেজের যে ঘটনা, সেই ঘটনাও, তিলোত্তমার ঘটনাতে আরো সাহস বেড়েছে। রেপ, ধর্ষণ মনস্ক মানুষদের, খুনি মনস্ক মানুষদের আরো সাহস বেড়েছে। আমরা শাস্তি দেখতে চাই। মানে খানিকটা হতাশ ওনারা একেবারেই নন, ওনারা পুরোটাই হতাশ। কারণ 11টা মাস তাদের মেয়ে বিচারহীন, আমাদের অভয়া বিচারহীন। আমরা 11 মাস ধরে লড়াই করছি, কারণ একমাত্র অভয়ার বিচার হলেই তবেই আমাদের সুরক্ষা আসবে। আমরা মানে নারী সুরক্ষা আমরা পাবো, যার জন্য আমরা লড়ছি। দুটো ওয়েতে এটাকে প্রিভেন্ট করা যায়। এক, ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট করে যারা অন্যায় করছে তাদেরকে শাস্তি দেওয়া, এবং যারা অন্যায় করতে পারে, বিশেষ করে যাদের নামে নানান রকমের সমস্যা দেখছি, যারা আগে থেকে বিভিন্ন রকমের ক্ষমতার অপব্যবহার করার চক্রান্তে যে সমস্ত ব্যক্তিরাই, তাদেরকে ক্ষমতার জায়গাতে না বসানো। এবং দ্বিতীয় হচ্ছে যে এই ধরনের ঘটনা যে ঘটেছে তাদেরকে যারা যারা কানেক্টেড আছে সবাইকে নিয়ে শাস্তি দেওয়া। ফের রাজপথে আরজি করের প্রতিবাদীরা, তাদের মতে শুধু সঞ্জয় রায় একা নয়, এই ঘটনার পিছনে রয়েছে আরও অনেকে। মূল মাথাদের গ্রেপ্তার করুক সিবিআই, এই দাবিতে ফের রাজপথে আন্দোলন শুরু করলেন এই আরজি করের প্রতিবাদীরা। তাদের বক্তব্য, দ্রুত গ্রেপ্তার করতে হবে, দ্রুত বিচার দিতে হবে এই হত্যাকাণ্ডে। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জেরে কাদম্বিনীর ন্যায় বিচার কত দ্রুত মেলে, সেটাই এখন দেখার। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।